আল হাবিবি বিরিয়ানি খাবি কি? ইয়েস গাইস, নামটা খুবই ইউনিক না? আজ থেকে প্রায় 1 বছর আগে এসেছিলাম আমরা এই সেম রেস্টুরেন্টে, আর এখানে এসে বিরিয়ানি খেয়েছিলাম। ভাই বিরিয়ানির টেস্টটা জাস্ট ও মাগো টুরুলাও। ও মা গো টুরুলাও। ইয়েস গাইস, তখন কিন্তু বিরিয়ানির রেটটা খুবই কম ছিল আর খাবারের টেস্টটা খুবই ইউনিক ছিল। কিন্তু গাইস, খুবই দুঃখের বিষয় যে আজকে সেই রেস্টুরেন্টটা বন্ধের পথে অলরেডি বন্ধ হয়ে গেছে। বাট ওয়াই? কারণ গাইস, আজ সেই রেস্টুরেন্টটাকে রিস্টোর করে বড় করে তৈরি করেছে। কিন্তু গাইস, সেই রেস্টুরেন্টটা দাদারা খুব স্ট্রাগল করে বানিয়েছিল, খুবই স্বপ্নের সঙ্গে 4 বন্ধু মিলে তৈরি করেছিল শ্রীরামপুরবাসী আর ডানকুনিবাসীকে খুবই কম দামে টেস্টি দার খাবার দেওয়ার জন্য। কিন্তু এবারে যে দাদা রেস্টুরেন্টটা খুলেছে, নামটা তো দেখলাম সেম আছে, কি টেস্টটাও কি সেম আছে সেটাই আজকে আমরা দেখবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমার মার কসম, জাস্ট কিডিং গাইস, মন গেলে করে দেবে। তো চলো যাওয়া যাক, খাওয়া যাক, যা খুশি করা যাক। কিন্তু তার আগে বলে দিই, আমি হলাম শেখ সাইফ আর আপনারা দেখছেন শামীম ব্লগার। তো চলো শুরু করা যাক। বৃষ্টি এসে গেছে, চলো। তো গাইজ, এই হলো সেই আল হাবিবি রেস্টুরেন্ট। এখানে আসার পর আমরা দেখতে পেলাম যে সেই তামার হাঁড়িতে কিন্তু এখনো বিরিয়ানি করা হয়। তো গাইজ, এই খুলে গেল বিরিয়ানির হাঁড়িটা, আর দেখতে পাচ্ছ এই যে তামার হাঁড়ির বিরিয়ানির কালার, এটা জাস্ট একদম ইউনিক হয় ভাই। আর এই যে চিকেনের লেগ পিসটা দেখছো, খুবই বড় সাইজের। এটা কত গ্রামের চিকেন লেগ পিস হয় দাদা? 130 গ্রাম, তাই 130 গ্রামের একটা বড় সাইজের চিকেন লেগ পিসের সাথে। আর যে বিরিয়ানির কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ওহো ভাই সাব। এই যে মাটনের সাইজটা দেখছো, এটা খুবই বড়। এটা কত গ্রামের আছে দাদা? 180 গ্রাম। 180 গ্রামের, তাই তো? তো 180 গ্রামের মাটন বিরিয়ানির রেট কি রেখেছো? 230 টাকা। আর চিকেন বিরিয়ানির রেট কি আছে? 140। প্রাইস বুঝতেই পারছো, তামার হাঁড়ির যে বিরিয়ানির কালার আর অ্যারোমা, ওটা কিন্তু একদম ডিফারেন্ট, আমরা সবাই জানি। আর গাইজ, এই হলো সেই সিটিং এরিয়া। আগের আউটলেটটা বন্ধ হওয়ার কারণ হলো ওখানে কিন্তু বসার স্পেস ঠিক মতন ছিল না। আগের বারে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা সিঁড়ির তলায় বসে খেয়েছিলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুবই বড় স্পেস, অনেকজন একসাথে বসে খেতে পারে। আর গাইজ, এখানে একটা ইউনিক জিনিস আরও অ্যাড করেছে, যেটা আমাদের শ্রীরামপুরের বুকে প্রথমবার। এখানে কিন্তু কলা পাতা সার্ভ করা হচ্ছে বিরিয়ানি। পার্সালের জন্য আলাদা করে কিন্তু চাটনির প্যাকেট করেছে, যে ব্যারাকপুর স্টাইলে আমরা দেখেছি যে বিরিয়ানির সাথে গ্রিন চাটনি দেয়, সেই চাটনিও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এই হলো সেই ইউনিক জিনিস, যেটা আমাদের শ্রীরামপুরের বুকে প্রথমবার। এখানে কিন্তু কচি কচি কলা পাতা কেটে রাখা আছে। এই কলা পাতার উপরেই কিন্তু এখন বিরিয়ানি সার্ভ করা হয়, যেটা আমরা দেখে আসি নর্মালি ব্যারাকপুর সাইডে এটা কিন্তু করা হয়। আর গাইজ, এইদিকে রাখা আছে গ্রিন চাটনি, আর এদিকে কিন্তু ছোট ছোট প্যাকেট করা হয়েছে চাটনির জন্য, যেটা কিন্তু পার্সেলের সাথেও দেওয়া হয়। তো গাইজ, যেমনটা আমরা দেখে আসছি যে ব্যারাকপুরে কলা পাতা বিরিয়ানি সার্ভ করা হয় আর গ্রিন চাটনি দেওয়া হয়। তো টোটালটা আমাদের শ্রীরামপুরে এখন চলে এসেছে। এটা কিন্তু শ্রীরামপুরের প্রথমবার। তো সব কিছুই তো আমরা দেখলাম যে ব্যারাকপুর স্টাইলের মতন করেছে। যেটা মেন জিনিস, সেটা আমরা দেখতে বাকি যে বিরিয়ানির টেস্টটাও কি ব্যারাকপুর স্টাইলের মতন নাকি তার থেকেও ভালো। এখানে কিন্তু আরেকটা ইউনিক জিনিস অ্যাড হয়েছে, যেটা হলো মাটন লিভার কষা। ভাই, এর তো নাম অনেকেই শুনছি, এর টেস্ট নাকি হেভি। আর এটাও আমাদের শ্রীরামপুরে প্রথমবার। আমাদের ব্যাড লাগছে এত টেস্ট হওয়ার কারণে মাটন লিভার কষা শেষ। কিন্তু গাইস, তার দামটা আপনাদের বলে দিই, আপনারা যদি চান এখানে এসে অবশ্যই টেস্ট করতে পারেন। ফুল প্লেটের দাম হলো 260 টাকা, যেটাতে 8 পিস মাটন লিভার থাকে। আর হাফ প্লেটের দাম হলো 140 টাকা, যেটাতে কিন্তু 4 পিস মাটন লিভার কষা থাকে। কিন্তু আমাদের ব্যাড লাগছে আজকে আমরা মাটন লিভার কষাটা খেতে পারলাম না, কিন্তু এখানে চিকেন চাপ রাখা রয়েছে, এটা দিয়েই খেতে হবে ভাই। তো গাইস, এই হলো সেই চিকেন চাপ। অন্য জায়গায় আমরা দেখি যে ওপরে কিন্তু অনেকই তেল ভাসে, এখানে কিন্তু সেই তেলটা ভাসে না, এটা কিন্তু পুরো মাখো মাখো ভাব দেখতে পাচ্ছ, জাস্ট মশলাদার। ও মাই গড, দেখেই তো মনে হচ্ছে স্পাইসি। এই দেখো ঝরে ঝরে পড়ছে। তো এই যে চিকেন চাপ দেখতে পাচ্ছ, এটারও কিন্তু বড় বড় সাইজ রয়েছে, আর এর দাম হলো মাত্র 80 টাকা ভাই। তো গাইস, সর্বপ্রথম দেখা যাক এখানে বিরিয়ানির টেস্ট কি। দাদারা আগের মতো টেস্ট রেখেছে না, এর থেকেও বেটার করেছে। তো চলো আজকে টেস্ট করে তোমাদের দেখাবো যে আল হাবিবি বিরিয়ানি খাবি কি, রেস্টুরেন্টে কেমনভাবে বিরিয়ানি হয়ে যাবে। চলো, এই হলো রাইসের কোয়ান্টিটি, এই হলো একটা আলু। ভাই, আলুটা তো পুরো ব্রাউনি হয়েছে, সত্যি দেখে খুব ভালো লাগছে। আর মাটনের পিস, আমি নিয়েছি আজকে মটন বিরিয়ানি, আর মাটনের পিসটা দেখতে পাচ্ছ, ও হো হো ও মা গো, একদম রেয়াজিওয়ালা মাটনের বড় ধরনের একটা পিস দিয়েছে, যেটা দেখে তো ভাই আমি লোক সামলাতে পারছি না, এত সুন্দর লাগছে। আর এর গন্ধটা নাকে আসছে, মনে হচ্ছে আরও খিদেটা বাড়িয়ে দিচ্ছে আমার, যে তাড়াতাড়ি খাই। তো চলো, যে রাইসটা ইউজ করছে ভাই, খুবই ফ্রেশ রাইস আর মশলাদার, ঘি কম, একদম লাইট বিরিয়ানি। আর গাইস, তার সঙ্গে আমাদের দিয়েছে কলা পাতাতে সার্ভ করেছে বিরিয়ানিটা, দেখতে পাচ্ছ, যেটা তো দেখে আমার অন্তরটা পুরো জুড়িয়ে এলো। আর দিয়েছে স্যালাড, আর দিয়েছে গ্রিন চাটনি, যেটা হলো ব্যারাকপুর স্টাইল। আর গাইস, এই পুরো প্লেটটার রেট হচ্ছে
230 টাকা 230 টাকা ভাই, 230 টাকায় এতটা কোয়ান্টিটি, এত বড় একটা রিয়াজি মটনের পিস উইথ গ্রিন চাটনি, উইথ কলা পাতা, স্যালাড, আনলিমিটেড। আর এখানে বসে গেলে গাইস, দাদা বলছে নাকি এখানে বসে গেলে আনলিমিটেড রাইস। আর কি দেবে তোমাদের, আর কি দেবে দাদারা? তো চলো চলে আসো তাড়াতাড়ি, এটাকে খেয়ে নাও ভাই, আর আমিও খেয়ে নিই, টেস্ট করে তোমাদের বলি। একটু মশলাদার লাইট বিরিয়ানির রাইসটা নিলাম, আর এই যাবে মুখের মধ্যে। গাইস আগের থেকেও অতুলনীয় টেস্ট হয়েছে। আগে যে আমরা ভিডিও করে গেছি রেস্টুরেন্টে, আগের আউটলেটে, সেখানে যে বিরিয়ানির টেস্ট অবভিয়াসলি ভালো ছিল, কিন্তু আজকে বিরিয়ানির টেস্টটা আমার আরও ভালো লাগছে, কারণ এতে মশলা কম পড়েছে। কারণ লাইট বিরিয়ানি, না শরীরে কোনো ক্ষতি হবে, না মুখের রুচি কমে যাবে, একদম পারফেক্টভাবে বানিয়েছে। চলো একটু আলুটাকে টেস্ট করা যাক। প্রথমে আলুটাকে একটু ভেঙে নিই। ও হো গাইস, আলুর মধ্যে কাজটা খুব সুন্দর হয়েছে। আলুর মধ্যে প্রপার মশলা গেছে কি দেখি একটু টেস্ট করে। এই আলু যাচ্ছে ঠিকঠাক, মশলা, নুন, পারফেক্ট বয়েল, খুব সুন্দর লাগছে। আলুর মধ্যে খুব সুন্দর কাজ হয়েছে। এবারে টেস্ট করা যাক মাটনের পিসটাকে। সেই রিয়াজিওয়ালা মাটনের পিস দেখতে পাচ্ছ, চারোদিকে ঝুলঝুল তুলতুল করছে। ওহো, হাতে নিলাম দেখতে পাচ্ছ, ছিঁড়ে পড়ে গেল। আর মাটন একদম ফ্রেশ মাটন ইউজ করা হয়। চলো একটু টেস্ট করি। তাই যেটা আমরা সবসময় বলে আসি, কিছু কিছু জায়গায় যে মটন রান্না করার পরে মটনের মধ্যে একটা উগ্র গন্ধ আছে, সেই গন্ধটা গাইস আজকে আমি পাচ্ছি না। সেই গন্ধটা নেই বললেই চলে। যেন মনে হচ্ছে খুব সুন্দরভাবে যে বানিয়েছে তার হাতে কারিগরি, তার হাতে জাদু আছে। আর গাইস বিরিয়ানির মাটন তো টেস্ট করা হয়ে গেলে, বিরিয়ানিকে পুরো টেস্ট করে গেল। তার সঙ্গে আমরা নিচে একটা চিকেন চাপ, যেটার প্রাইস হলো 80 টাকা। আর এই একটা জাম্বো সাইজের চিকেনের পিস দিয়েছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ পুরো মাখো মাখো, এর মধ্যে তেল নেই বললেই চলে। অন্য জায়গায় যেটা আমরা দেখি যে অনেকটা লাল হয়ে থাকে, উপরে তেল ভাসে, কিন্তু এখানে সেটা দেখতে পাচ্ছি না, মাখো মাখো। চিকেন চাপটাকে টেস্ট করি। ও হো গাইস, হাত দিতেই হাতের মধ্যে খুলে চলে এলো ভাই। কতটা সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে বুঝতে পারছো। চলো মুখে দেওয়া যাক। গাইস চিকেন চাপটা খাওয়ার পরে পুরো ছিটকে গেলাম আমি। এ পুরো স্বর্গ সুখ, সত্যি গাইস খুব সুন্দরভাবে বানিয়েছে। আর গাইস এর গ্রেভিটা দিয়ে একটু রাইসটাকে টেস্ট করি, বিরিয়ানি রাইসটাকে। এই হালকা গ্রেভি আর এই রাইসের মধ্যে দিয়ে এটাকে একটু মিক্স করলাম। এই যাবে মুখের মধ্যে, দেখা যাক রাইসের সঙ্গে কেমন টেস্ট লাগে। এই টেস্টের কোনো জবাব নেই। আর কিছু বাড়িয়ে বলছি না, দাদা আমাকে টাকাও দেয়নি যে তুমি একটু বাড়িয়ে বলে দেবে আমার জন্য। যেটা সত্যি টেস্ট সেটাই বলছি গাইস। তোমরা তো সবাই শ্রীরামপুর মার্কেটে আসো, একবার এই আল হাবিবতে বিরিয়ানিটা টেস্ট করি, আবার চিকেন চাপটা টেস্ট করে যাবে। আর ভাগ্যবশত আজকে আমরা লিভার কথাটা পাইনি, ওটা যদি পেতাম ওটার রিভিউ দিয়ে দিতাম। কিন্তু শুনেছি ওর টেস্টটা এত সুন্দরভাবে তৈরি করে, ওটাও কিন্তু খুব সুন্দর খেতে। আর গাইস আজকের কম্বো বাইকটা আমিই দেখাবো, কারণ লাস্ট ভিডিওতে তোমরা বলেছো যে সাইফদা যে কম্বো বাইকটা দিচ্ছে ওকে ঠিকঠাক, কিন্তু সামিনদার মতো কম্বো বাইক দিতে পারবে না। তো চলো আজকে সাইফ আমাকে বলে যে তুমি কম্বো বাইকটা দাও। একটু আলু নিলাম, একটু গ্রিন চাটনি, একটু শসা, একটু পেঁয়াজ, আর একটু চর্বিদার রেয়াজিওয়ালা মটনের পিস। ও হো, একটু চিকেন চাপের গ্রেভি নিলাম। সব কিছু মিক্স করে একটা ফাটাফাটি কম্বো বাইট হবে, যেটা কেউ দিতে পারে না। তো ফাইনালি গাইস আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার টেস্ট তো জাস্ট অসাম ছিল। তো চলো এবারে আপনাদের এর যে অ্যাড্রেস সেটা বলে দিই। এদিকে হলো শ্রীরামপুর মার্কেট, আর শ্রীরামপুর মার্কেটের ভেতর দিয়ে ধোবিঘাটের দিকে যেতে এখানে দেখতে পাবে ময়ূর ব্যাগস মোড়, মানে ব্যাগের দোকান। এটা ময়ূর ব্যাগের দোকানের জাস্ট উল্টো দিকে দেখতে পাবে এই মোড়। আর এই মোড়ের ভিতরেই ঢুকতে আপনি দেখতে পেয়ে যাবেন আল হাবিবি রেস্টুরেন্ট। তো চলো গাইস আজকের জন্য এইটুকুই। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।